টেনের বাংলা অভিষেক কবিতা। ক্লাস 10-এর বাংলা অভিষেক কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মধুসূদনের অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যটির প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দে। 9টি স্বর্গে বিভক্ত অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত? প্রথম স্বর্গ। নিচের কোন নাটকটি মধুসূদনের নয়? নরনারায়ণ। মধুসূদন দত্ত রচিত প্রহসনটি হলো একে কি বলে সভ্যতা? মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় 1873 29শে জুন। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ। মধুসূদন যে ছন্দের জনক তা হলো অমিতাক্ষর ছন্দ। ধাত্রী প্রভাষা ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন কে? দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে কে? দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ দিলেন তিনি হলেন বীরবাহু। সশয়নে সাজে নাজি ড্যাশ আপনি জুঝিতে আপনি। মহাবাহু হলেন কে? ইন্দ্রজিৎ মহাবাহু। ড্যাশ সংহারিনু আমি রঘু বরে। নিষাদনে সংহারিনু আমি রঘু বরে। বৈরীদল। বৈরীদল শব্দের অর্থ শত্রুদল। এ বারতা, এ অদ্ভুত বারতা ড্যাশ জননী। কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। দাস হলেন ইন্দ্রজিৎ। রক্ষকুলের মান রক্ষা করবেন কে? ইন্দ্রজিৎ। রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষস কুলের শিরোমণি। রোষে কুসুমদাম ছিল কে? মেঘনাদ। পদতলে পরি শোভিত কুণ্ডল। কুণ্ডল শব্দের অর্থ হল কর্ণভূষণ। দশনানাত্য হলেন ইন্দ্রজিৎ। হেতে আমি বামাদল। মাঝে বামা শব্দের অর্থ হলো নারী। তরা করে আনতে বলা হয়েছে কি? রথ। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। এক শেষ সাজিলা রথীন্দ্র শব রথীন্দ্র বর্ষ শব্দের অর্থ এক শ্রেষ্ঠ বীর। বৃহন্নরারূপী কিরীটি। কিরীটি হলেন কে? অর্জুন। বৃহন্নরারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গে ছিলেন কে? এক বিরাট পুত্র। উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। ইন্দ্রজিৎ কে? রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাদ। দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নামে পরিচিত। কাকে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত অংশে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে, অর্থাৎ তিনি বীর সিংহ। প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী আসলে কে? তাকে কি বলা হয়েছে? মধুসূদনের অভিষেক কাব্যাংশের প্রভাষা ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী। প্রমোদার দানে মেঘনাদ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন? তাকে মাতর বলে সম্বোধন করেন। অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ করেছিলেন? কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? মধুসূদনের অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিল। বীরবাহু কে? লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্বতনয়া চিত্রাঙ্গদার পুত্র হলেন বীরবাহু। মহাসখী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে? লঙ্কার অধিপতি রক্ষরাজ রাবণকে। পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাসখী। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। এখানে লঙ্কা দশা বলতে কি বুঝিয়েছেন বক্তা? কনক লঙ্কা দশা বলতে কি বুঝিয়েছেন বক্তা? প্রভাষা ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী কনক লঙ্কার দশা বলতে বীরবাহুর মৃত্যু ও রাবণের সশরীরে যুদ্ধযাত্রার কথা বলেছেন এবং তার বিস্ময়ের কারণ কি জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে? মহাবাহু ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহু কীভাবে মারা যেতে পারে এই কথা ভেবে তিনি বিস্মিত হয়েছেন। তবে এই অদ্ভুত বার্তাটি কী এবং কেন অদ্ভুত? বার্তাটি হলো রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু। বার্তাটি অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে যে রাঘবের মৃত্যু হয়েছে সে কী করে বীরবাহুর হত্যাকারী হয়। রক্ষকুলের মান। বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে?
বক্তা হলেন প্রভাষায় রূপ ধারণকারিণী দেবী লক্ষ্মী। তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে কথা বলেছেন। ইন্দ্রজিতের পিরানুজ কে কে বধ করেছে? ইন্দ্রজিতের পিরানুজ এবং বৈমাত্র ভাই বীরবাহুকে রামচন্দ্র সম্মুখ সমরে বধ করেছিলেন। রঘুবরকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিল? রাত্রিকালীন যুদ্ধে। ইন্দিরা সুন্দরীকে কি বিভীষণে ভূষিত করা হয়েছে? রত্নাকর রত্নোত্তমা। হা ধিক মোরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটো পেয়ে প্রিয় ভাই যখন নিহত, পিতা যুদ্ধযাত্রায় প্রস্তুতিতে ব্যস্ত, তখন প্রমোদ কারণে মেয়েদের মাঝে বিলাসিতা শোভন নয়, তাই আত্মধিক্কার। গুজাবো ও অপবাদ বোধির রিপুকুলে। অপবাদটি কি? রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও পিরানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদ কারণে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকে ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন। মায়াবী মানব বলা হয়েছে কাকে? রঘুবর রামচন্দ্রকে। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠেছিলেন? রক্ষ কুলবীর ইন্দ্রজিতের তীরের আঘাতে রাঘব মরেও বেঁচে উঠেছিলেন। ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি? রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসদের মধ্যে কুলশ্রেষ্ঠ। প্রবাল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা, তাই তাকে রক্ষ চূড়ামণি বলা হয়েছে। মহাবলী মেঘনাদের কুসুমধাম ছেড়ার কারণ কি? প্রভাষার ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা এবং রাঘবকে সংহার করা সত্ত্বেও তার বেঁচে থাকার কথা জানতে পেরে মেঘনাদ প্রচণ্ড রোষে কুসুমধাম ছিঁড়ে ফেললেন। মহাবলী মেঘনাদ প্রচণ্ড রোষে কী করলেন? মহাবলী মেঘনাদ প্রচণ্ড রোষে কুসুমধাম ছিঁড়ে ফেলে সোনার আবরণ ছুঁড়ে ফেলে সকল সাজ নষ্ট করলেন। কাফিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? অভিষেক কবিতা অনুসারে প্রভাষার মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধ যাত্রাকালীন রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাদ ধনুকে ছিলায় যে টঙ্কা দিয়েছিলেন, তাতে এমন অবস্থা হয়েছিল। হৈমবতী সুতো কী করেছিলেন? তিনি তার মহাবলী দেবলোকে তেরা সঞ্চয়কারী মহাবলশালী তারকাসুরকে বধ করে হৈমবতী সুতো। আনো রথা তরা করে রথ এনে ইন্দ্রজিৎ কী করবেন? পাঠ্য অভিষেক কবিতানুসারে শীঘ্র রথ নিয়ে রাবণপুত্র ইন্দ্রজিৎ প্রমোদ কানন ত্যাগ করে স্বর্ণলঙ্কার অভিমুখে যাত্রা করবেন। বিহনবী কিরীটি কে? তিনি হলেন অর্জুন। গোধন উদ্ধার করতে কিরীটি কাকে সঙ্গে নিয়েছিলেন? বিরাট পুত্রকে সঙ্গে নিয়েছিলেন। অর্জুনকে কিরীটি বলার কারণ কি? পাণ্ডবশ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দেওয়া কিরীট বা মুকুট মাথায় পড়েছিলেন বলে অর্জুনকে কিরীটি বলা হয়। সমীর বৃক্ষমূলের কথাটির মধ্যে কোন কাহিনী ইঙ্গিত আছে? বিহনবী অর্জুনের ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধযাত্রার প্রসঙ্গের কথা বলা হয়েছে। স্বর্ণলঙ্কায় যাত্রার সময় ইন্দ্রজিতের রথসজ্জার কথা বলো। অভিষেক কবিতা অনুসারে স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের অত্যন্ত দ্রুতবেগ সম্পন্ন মেঘবর্ণ রথটির চাকায় ছিল বিজলির ছটা, পতাকা ছিল রংধনুর মতো 7টি বর্ণে রঞ্জিত। ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কা যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন কে তার পথ রোধ করে দাঁড়ালেন? ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কা যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়ালেন। তাহলে এখানে শেষ করলাম।